হাতুড়ে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপল্লীগুলো। পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। পশু জবাইয়ের প্রয়োজনীয় দা, বটি, চাপাতি ও ছুরি তৈরির পাশাপাশি পুরনো সরঞ্জাম শান দেওয়ার কাজ চলছে জোরে সোরে। কুমিল্লা, মধুপুর ও আশুলিয়ার কামারপাড়াগুলোতে যেন দম ফেলবার ফুরসত নেই কামার শিল্পীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগুনের তাপে লোহা পুড়ে লাল হয়ে উঠছে। সেই গরম লোহাকে একের পর এক হাতুড়ির আঘাতে তৈরি করা হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি সহ কোরবানির নানা সরঞ্জাম। কামারশালার টুংটাং শব্দে মুখর চারপাশ। বছরের বেশিরভাগ সময় তুলনামূলক কম কাজ থাকলেও কোরবানির ঈদ এলেই প্রাণ ফিরে পায় কামার শিল্প। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। কেউ নতুন সরঞ্জাম তৈরি করছেন, আবার কেউ পুরনো দাবটির শান দিতে ব্যস্ত। তবে লোহা, কয়লা ও শ্রমিকের মজুরি বাড়ায় হিমশিম খেতে হচ্ছে কারিগরদের। আগের তুলনায় এবার একটু কমই দেখা যাচ্ছে কাজও কম, বেচা কিনাও কম। আগের তুলনায় মানে আগের মতো আর নাই। এখন বেচাকিনি এখনো লাগে নাই, টুকটাকি বেচাকিনি লাগবে। বেচাকিনি হয় 3 দিন, ঈদের 3 দিন আগে 3 দিন থেকে ঈদের দিন সকালবেলা পর্যন্ত বেচাকিনি হয় আমাদের। চাহিদাটা মোটামুটি ভালো, গত বছরের তো ভালো, বৃষ্টি বাদল নাই, এদের মুখে ভালো বেচাকিনি। হ্যাঁ, ঈদের সময় তো মোটামুটি ভালো হয় ব্যবসা। কি অবস্থা এবছর একটু মোটামুটি দেখা যাইতেছে ভালোই। কারণ তো বুঝতে পারছি লোকজন তো আসে কম, এলে মানে খুব বড় সমস্যা। নোয়ার দাম একটু বেশি, কয়লার দামও বেশি। রেডিমেড কিনতে পাওয়া যায়। এখন কয়লার দাম কেমন? ঈদকে কেন্দ্র করে বিভিন্ন কামারপাড়ায় বেড়েছে ক্রেতাদের আনাগোনা। পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম কিনতে ভিড় করছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ, অন্য বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি, তবুও প্রয়োজনের তাগিদে কিনতে হচ্ছে কোরবানির সরঞ্জাম। আমার প্রয়োজনীয় একটা দা কিনে নিচ্ছি এখান থেকে। তো দেশীয় জিনিসপাতি সবসময় আমার কাছে ভালোই মনে হয়। চাইনিজ যে আধিপত্য আছে তার থেকে এই ধরনের জিনিসপাতি কিনে আমার মনে হয় এদের উপকার হয়, আমাদের জন্য, গৃহস্থলীর জন্য ব্যবহার করতে সুবিধা। এখানে আসছে আপনার এই দাও বটি ধারানোর জন্য। প্রতি বছর আমরা এখান থেকে ধারে নিয়ে যাই। তো এই বছরে গত বছরের মতন প্রত্যেক বছরের মতো স্বাভাবিক আছে। আমি জবাই ছুরি কিনতে চাইছি, অন্য সব বছর থেকে এবার দাম দেখে, তারপরে এই জায়গার মাল অনেক ভালো, এই জায়গায় আমরা মাল এই জায়গা থেকে সবসময় কিনি। এবার এই জায়গা থেকে কিনতে চাইছি, দাম বেশি নিলেও এই জায়গা থেকে কিনি। এই গরু কিনছি আরো 10 মাস আগে। এখন আমি ওই পাতি দিয়ে একটা চাপাটি আর চাকু বানাইলাম, বানাতে দিয়ে গেছিলাম গতকালকে, আজকে নিতে আসলাম। কোবা নিয়েছি এবং চাকু নিয়েছি এখানে জল ধরাইতে, কাজ করাইতে 20-50 টাকা বেশি নিচ্ছে। কয়লার দাম এর দাম বেশি, এই জন্য একটু বেশি নিচ্ছে। আমি একটা কোবা বানাতে আসছি আর একটা চাকু বানাইতে আসছি। আগের বছরের তুলনায় এবছর লোহার দাম বেশি, তাই একটু দাম একটু বেশি আর কি। বছরের এই একটি সময়ে জমে ওঠে কামারপাড়া। ব্যস্ত সময় পার করেন কামার শিল্পীরা। টুংটাং শব্দে মুখর কামারপাড়াগুলো যেন এখনো বহন করে চলেছে বাংলার ঐতিহ্যবাহী লৌহ শিল্পের ইতিহাস। চ্যানেল এস নিউজ ডেস্ক।